হারিয়ে যেতে বসেছে গোয়ালাদের অস্তিত্ব, যার জেরে যোগানও কমেছে খাঁটি দুধের যোগান কমায় খাঁটি মিষ্টি প্রস্তুত করতেও সমস্যায় পড়তে হচ্ছে মিষ্টি প্রস্তুতকারীদের। ফলে কমেছে দোকানের গুণগত মানের সঙ্গে বিক্রি বাটাও। ব্যবসায় ক্ষতি হওয়ায় মাথায় হাত মিষ্টি প্রস্তুতকারীদের। একটা সময় প্রায়ই দেখা যেত এক পাল গরু নিয়ে রাখাল গরু চড়াতে যাচ্ছে, কিন্তু বর্তমানে গরুর পাল আর দেখা যায় না বললেই চলে। আগে অনেক মানুষ গরু বাড়িতে লালন পালন করতেন, কিন্তু সেই গরু লালন পালন শহরে তো আর নেই, গ্রামেও অনেকটা কমে গিয়েছে। একটা সময় এই গরু লালন পালন করেই জীবিকা নির্বাহ করতেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে গরু লালন পালন বলতে ঘোষ সম্প্রদায়ের মানুষের কথাই সামনে আসে। সেই ঘোষ সম্প্রদায়ের মানুষের বাস সুভাষগঞ্জের ঘোষপাড়ায়। এই ঘোষ সম্প্রদায়ের মানুষেরা বংশ পরম্পরায় গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন। গরুর দুধ, ঘি, মাখন, পনির, মিষ্টি, দই ইত্যাদি বিক্রি করে যথেষ্ট আয় করতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন পাউডার দুধ বাজারে এসে যাওয়ায় ব্যবসা অনেকটাই ধাক্কা খেয়েছে, কিন্তু তবুও চালিয়ে যাচ্ছিলেন এই ব্যবসা। গত করোনা অতিমারির সময় লকডাউন থাকায় বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সম্প্রদায়ের মানুষেরা, কারণ দোকান বন্ধ থাকায় গরুর দুধ বিক্রি করার জায়গা ছিল না। ফলে কুইন্টাল কুইন্টাল দুধ ফেলে দিতে হয়েছে। তারপর থেকে অনেকেই এই ব্যবসা বাদ দিয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন, অনেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই রকমই এক ব্যবসায়ী গোবিন্দ ঘোষ জানিয়েছেন, 30 বছর বংশ পরম্পরা। আচ্ছা, গরু দুধ হয়, দুধ এই গরুর খাবার এগুলো কি কেনা? সব কেনা। সব কেনা। আর গরুর দুধ কি করে? দুধ ওই ছানা, পনির রায়গঞ্জে চলে যায়। এমনি দুধ বিক্রি করেন? হ্যাঁ, দুধ বিক্রি করি। ছানা পনির নিতে আসেন না আপনারা? দিয়ে আসেন? আমরা দিয়ে আসি, দোকানে দোকানে দিয়ে আসি। তো আয় কেমন হয়? ওই চলে যাচ্ছে সংসারটা আর কি। এখন তো জিনিসপত্রের খুব দাম, অনেক দাম। তো সেই তুলনায় দুধের দাম তো বাড়েনি? না, দুধের দাম বাড়ে যদি বলি দামও বাড়েনি? না, দুধের দাম একদম নাই এখন। তাহলে আয় তো অনেকটা কমে, অনেক কমে গেছে। পালতে হচ্ছে, অনেকগুলো আছে, ওগুলো এমনি পালতে হচ্ছে। অনেকেই তো বোধহয় গরু পালন করা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা ঢুকে গেছে। আমাদের তো হচ্ছে না, করছে, কি করবো। আর এই গোবর দিয়ে কি করে? গোবর আমরা বিক্রি করি, ওই মাছের টাছে খায়। একটা সময় এই সুভাষগঞ্জের রাস্তায় গেলেই ঘি মাখনের গন্ধে ভরে যেত। ফলে শুধু সুভাষগঞ্জেরই না, এমনকি রায়গঞ্জ শহরের খাঁটি দুধ এবং দুগ্ধজাত সামগ্রী পাওয়ার জন্য সুভাষগঞ্জের ঘোষপাড়ায় ভিড় জমাতেন মানুষ। কারণ এই ঘোষ সম্প্রদায়ের মানুষেরা কোনো ভেজাল বা কেমিক্যাল ব্যবহার করেন না। সেই রকমই এক মিষ্টি ব্যবসায়ী বাড়িতে মিষ্টি বানিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার পাশাপাশি নিজেও বিক্রি করেন। তার মুখেও আশঙ্কা কাজ করছে। এই আশঙ্কা দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদের মিষ্টির সাইজের কিছু পরিবর্তন করতে হয়েছে, কিন্তু তাতে আর ক্রেতাদের মন জয় করতে পারছেন না তারা। এক মিষ্টি প্রস্তুতকারক জানিয়েছেন, 35 বছর হবে। 35 বছর থেকে বাড়িতেই বানান? হ্যাঁ, বাড়িতে তৈরি করে। আগে আমরা বাইরের দোকানে পাইকারি দিতাম, এখন নিজে একটা কাউন্টার করেছি সুভাষগঞ্জ ঘুমটিতে, সেখানে বিক্রি হয়। তো আমাদের যে কাজ হয় সম্পূর্ণটা একদম শুদ্ধ দুধের আর কি। এটা বাইরেও যায় আপনাদের দোকান থেকে? হ্যাঁ, পাইকারি, আমাদের কিছু পাইকারি কাস্টমার আছে, দোকানদাররা নিয়ে বিক্রি করে, আর আমরা রিটেলে বিক্রি করি আর কি। আচ্ছা, মানে মিষ্টির দোকানের তো একটা বদনাম আছে যে কারখানা নোংরা, কিন্তু আপনার এখানে একদম মানে না, আমরা এখানে দোকানে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা সবসময় চেষ্টা করি যে খাবার জিনিস যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকটা খেয়াল করি। আর আমরা মিষ্টিতে কোনো মেডিসিন ব্যবহার করি না, যাতে বর্তমানে তো বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, ওই জন্য একটু আমাদের ন্যাচারাল যেটা মানে যে কাজ সেটাই আমরা করি। এই পরিস্থিতিতে সরকার এই সম্প্রদায়ের মানুষের পাশে না দাঁড়ালে হয়তো ঘোষপাড়া থাকবে, কিন্তু ঘোষপাড়ার যে পরিচয়, খাঁটি ঘি, মাখন, পনির, মিষ্টি হয়তো হারিয়ে যাবে কালের অতলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।